ওয়েলকাম টু মাই শর্ট ভ্লগ। আজকে তোমাদের সামনে একদম ইজি একটা নিরামিষ আলুর দম রেসিপি নিয়ে এসেছি। কাশ্মীরি নয়, কিন্তু একদম হাতের সামনে যে সিম্পল কিছু মশলাপাতি দিয়েই করা। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, আর তেলটা যে গরম হয়ে গেল, গোটা জিরে আর তেজপাতাটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। যেহেতু মশলা খুব কম লাগবে, সেই জন্যে আমি আলুর দম মশলাটা বাজার থেকে কেনা মশলাটা ইউজ করছি। এই যে এখানে আদা যে কুইজারে ঘষে নিয়েছিলাম একদম হাতের সামনে চটজলদি, তো সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে আমি টমেটো, আমি আমিষ হোক অথবা নিরামিষ যে কোনো রান্নাতে একটু কালার এবং টেস্টটা আনার জন্যে না আমি টমেটো মানে ইউজ করে থাকি। তো সেই হিসেবে আমি দু টুকরো টমেটো করে কেটে রেখেছিলাম, তো সেটাই আমি এখন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। তোমরা কারা কারা রান্নায় টমেটো ইউজ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সব কিছুতেই ইউজ করি, তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। যাই হোক, কারা আজকে থেকে শ্রাবণ মাসের সোমবার করছো অবশ্যই জানিও। পরিমাণ বা স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরপরে স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অনেকেই বলছে যে বাংলা সোম এখনও শুরু হয়নি, কিন্তু আমি তার ক্লারিফিকেশান আগের ভিডিওতেই দিয়েছি যে 5টা সোমবারই করব, তাই একদম এবার থেকে এই যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু স্বাদের জন্য প্রত্যেকটা রান্নাতেই লাগে সেই হিসেবে। তো সেটাই বলছিলাম যে আমি যেহেতু শ্রাবণের একদম প্রথম থেকেই করতে চাইছি, যেহেতু 5টা শ্রাবণ মাস আমি পাবো, সেই জন্যে আজকে থেকে শুরু করেছি। আর আমার এখানে জানো তো ম্যাক্সিমাম সবই মারোয়ারি, বিহারি, গুজরাটি, মারোয়ারি প্রচুর এই চত্বরটাতে। তো মানে একটা ভাইবস অনেক দিন থেকেই শুরু হচ্ছিলো শ্রাবণ আসার আগে থেকে। তো সেই জন্য আমিও আজকে দিনটা থেকেই শুরু করলাম। পরে শুনছিলাম অনেকেই কমেন্ট করেছে, অনেক বাঙালিরাও আজকে থেকেই শুরু করেছে। যাই হোক, এখন এই হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা বলছিলাম। তোমরা চাইলে বাটা মশলা বেটে করতে পারো, বেটে করলে কী হয় বলো তো, টেস্টটা বেশি ভালো হয়। কিন্তু আমার এই পুজো দিয়ে উঠে আবার রান্না করে সেই জন্যে আর হাতের সামনে চটজলদি গুঁড়ো মশলা, তারপরে কুইজারে আদাটা ঘষে নিয়ে এভাবেই রান্নাটা করছি। ভালো করে কষাচ্ছিলাম। আর হ্যাঁ, এই রেসিপিটা আমার মায়ের, একদম নিরামিষ আলুর দম। আমি প্রত্যেক বছর দীপান্বিতা কালী পুজো করি, এবার তারপর পুজো করে এসে উপোস ভাঙার পর আমি যে লুচির সাথে যে আলুর দমটা আমার লাগে মাস্ট, তো সেটা মা করে, মানে ভীষণ ভালো হয়। তো আজকে মায়ের গাইডেন্সেই আমি নিরামিষ আলুর দমটা করছিলাম, তাই ভাবলাম রেসিপিটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমাদের বললাম যে গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। গুঁড়ো মশলা তো তাড়াতাড়ি হয় ঠিকই, কিন্তু টেস্ট হয় সবসময় বাটা মশলায়। কিন্তু আমাদের এই ব্যস্ত জীবন, চটজলদি করব, তাতে আবার কজনই বা আমরা বাটা মশলা খাই। আচ্ছা, এই যে আলুর দমের মশলা, যেটা আমি আগেই বলছিলাম যে আমি কিনে রেখেছি, এই আলুর দমের মশলাটা আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা খুব সিম্পল একটা রান্না আর ভেজ, তো সেখানে তো এমন কিছু বেশি দেওয়ার মতো কিছু নেই। সেই জন্যে এই মশলাটা দিলে বেশ ভালো টেস্ট, একটু অন্যরকম টেস্ট হয়। আমি সেই জন্যেই এই গুঁড়ো মশলাটা, আলুর দমের মশলাটা ইউজ করি। মাও করে, তাই আমিও করলাম। এটাকেও একটু জলে ভিজিয়ে নিই, তারপরে দিচ্ছি। এরপরে ভালো করে কষাবো, বাবলসটা হবে, ভালো করে ফুটবে, সেটার অপেক্ষা। তো যাই হোক, তো এই হচ্ছে শ্রাবণ মাসের ব্যাপার। তোমাদের যেটা, আমি তো সবসময় বলি যে ঈশ্বর সবার, সুতরাং কে 5টা সোমবার করবে, কে 4টে সোমবার করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে হয়তো আজকে হয়তো হচ্ছে না, পরের সপ্তাহ থেকে করবে। আবার জানো তো, সারা শ্রাবণ মাসে অনেকে একটা সোমবার করে, অনেকে আবার শ্রাবণের প্রথম সোমবার আবার শেষ সোমবারটা পড়ে, যখন যার যেটা সুবিধে হয়। যাই হোক, এবারে সেদ্ধ করা যে ফুটে উঠেছে মশলাটা কষানোর পর, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুর দম রান্নায় না আলুটা ভাজবে না, আলুটা সেদ্ধ করে তারপরে দেবে, তাহলে বেশ একটু টেস্টটা অন্যরকম হবে। তো সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি দমের জন্যে। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে, এই কষানো মশলার সাথে একটু ভালো করে নেড়ে নেব। একটু সাবধানেই করতে হবে যাতে ঘেটে না যায়, কারণ আমাদের মনে রাখতে হবে যে আলুগুলো কিন্তু ভাজা নয়, আলুগুলো একদম সেদ্ধ করা। একদম কষানো হয়ে গেছে, মানে একটু জলও দিয়েছিলাম, একদম কষিয়ে শুকিয়ে এসছে, কারণ বেশি ঝোল লাগবে না। তারপরে আবার একটু জল আমি গরম করে নিয়েছিলাম পাশের গ্যাসে,
তো সেটা দিয়ে দিচ্ছি, কারণ এমনিতে যে কোনো রান্নাতে গরম জল দিলে তার মানে গ্রেভির টেস্টটাই থাকে আলাদা। চলো এবার একটু ফুটতে দেবো, এটাকে একটু সেট করে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। রেডি করে নিলাম। ব্যাস, এই যে আমার আলুর দম একদম ফুটে রেডি, গ্রেভিটা ঘন হয়ে গেছে একদম। আমি এবার একটু গরম মশলা পরিমাণ মতো উপর থেকে একটু ছিটিয়ে দেব। গরম মশলা দিলে তো জানোই সব রান্নারই একটা আলাদা সেন্ট হয়, আলাদা টেস্ট হয়। নিরামিষ রান্নাও তো মুখরোচকভাবে করতে হবে, তো সেই জন্যেই। ব্যাস, আমার রান্নাটা রেডি। তোমরা এগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো।